বললাম ইয়া রাসূলুল্লাহ ঈমানদার হওয়ার শর্ত কি? আমার নবী বলতেছেন আলা ঈমানিল্লাহ মাহাব্বাতালাহু, আমি নবীকে যারা ভালোবাসে না তারা ঈমানদার না। ইয়া রাসূলুল্লাহ কেমন ভালোবাসতে হবে? হযরত ওমর ঘর থেকে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার স্ত্রী সন্তান থেকে, আমার মা বাবা থেকে, সয় সম্পত্তি থেকেও বেশি ভালোবাসি, শুধু জান ছাড়া। এখন সাহাবারা যখন এটা শুনেছেন, অনেকে বলেছেন, ইমামরা বলেছেন, হযরত ওমর বলেছেন যে জান ছাড়া নবীকে জানের চাইতে বেশি না, শুধু জান বাকি রেখে সবকিছু থেকে নবীকে বেশি ভালোবাসি। নবী সাথে সাথে বললেন না না, লা ইউমিনু আহাদুকুম, আমার নবী বলতেছেন না, তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। দেখেন হযরত ওমর বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকেও বেশি ভালোবাসি, কিন্তু না, তেনারা সত্যবাদী ছিলেন, সত্য কথা বলেছেন। জানেন যে জান অনেক দামি, এটা কেউ দিতে পারে না, এটা কেউ কোরবান করতে পারে না, এজন্য সত্যবাদী জুবান দিয়ে সত্য কথাই বের হয়েছে। এজন্য তো নবী আল্লাহর হুকুম অনুযায়ী তেনাকে ফারুক আজম বলেছেন। সত্য মিথ্যার